রাজনৈতিক দলগুলোর মতামতের প্রতিফলন ঘটিয়ে অতি দ্রুতই জুলাই সনদ তৈরি করা হবে বলে আলাপ আলোচনার মাধ্যমে তা স্বাক্ষর ও বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। অন্যদিকে তাড়াহুড়া না করে আরও কয়েকদিন আলোচনা করে সিদ্ধান্ত নিতে কমিশনকে আহ্বান জানিয়েছে জামাত ইসলাম সহ কয়েকটি রাজনৈতিক দল। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। এরই মধ্যে ১৩টি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে জানিয়ে আলী রিয়াজ বলেন, যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক নেতৃত্বের ঐকমত্য কমিশন সেখানে অনুঘটকের কাজ করবে। আজকের আলোচনার তালিকায় ছিল সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান, উচ্চকক্ষ, রাষ্ট্রপতি নির্বাচন, মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব ও রাষ্ট্রের মূলনীতি। এ সময় সংসদে প্রাপ্ত আসনের অনুপাতে উচ্চকক্ষের প্রতিনিধি নির্ধারণের প্রস্তাব দেয় বিএনপি। অন্যদিকে জামাত, এনসিপি সহ ইসলামী দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষে আসন বন্টনে কমিশনের প্রস্তাবে সম্মত হয়েছে। তবে বাম দলগুলো বলছে বাংলাদেশের প্রেক্ষাপটে সংসদে উচ্চকক্ষের প্রয়োজন নেই। আপনাদের মতামতগুলোর প্রতিফলন ঘটিয়ে আমরা চূড়ান্ত সনদের টেক্সটটা তৈরি করতে পারি। সনদের দুটো দিক মূলত, একটা হচ্ছে যে এর পটভূমি সহ কি কি বিষয়ে আমরা একমত হয়েছি সেটি, আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কি কি অঙ্গীকার করা হচ্ছে, যেটা আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে এটা সমাধানে পৌঁছা সম্ভব এবং আপনারা সেটা অব্যাহত রাখবেন। আমরা অনুঘটকের কাজ করব।